আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। শাবান মাসের মধ্য রজনী আমরা শবে বরাত হিসেবে জানি বা আমল করি। হাদিসের ভাষায় যাকে নিসফে শাবান বলা হয়। আজকে আমরা শবে বরাত বা নিসফে শাবানের ফজিলত, করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করব। শবে বরাত শব্দটি ভিন্ন ভিন্ন দুটি ভাষার পৃথক দুটি শব্দ। শব্দটি ফার্সি, যার অর্থ রজনী। বরাত শব্দটি আরবি, যার অর্থ মুক্তি। সুতরাং শবে বরাত এর অর্থ দাঁড়ায় মুক্তির রজনী। শবে বরাতের ফজিলত। সহিহ ইবনে হিব্বানের 5660 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের মধ্য রজনীতে মহান রব্বুল আলামিন তার সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অতঃপর মহান রব্বুল আলামিন তার সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। এক, মুশরিক, যারা মহান রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে। দুই, যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে। মুহাদ্দিসিনদের পরিভাষায় এই হাদিসটি সহিহ। সুতরাং এই হাদিসের ভিত্তিতে শবে বরাতের আমল করা কোনো সমস্যা নেই। তিরমিজি শরীফের 1388 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৌমু লাইলাহা ওয়াসুমু নাহারহা। তোমরা শাবানের মধ্য রজনীতে নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেননা এই রজনীতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে তার সৃষ্টিজীবের প্রতি আহ্বান জানান, কোনো কি ক্ষমা প্রার্থী আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। কোনো কি রিজিক প্রার্থী আছো? আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি রিজিক দান করব। এই হাদিসটি সনদের বিচারে জয়ীফ হলেও মুহাদ্দিসিনরা একমত যে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সুতরাং এই হাদিসের উপর আমল করাতেও কোনো সমস্যা নেই। শবে বরাতের করণীয়। উপরোক্ত হাদিস সমূহ থেকে শবে বরাতের করণীয় কি সে সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাই। সুতরাং শবে বরাতের করণীয় হলো: এক, শবে বরাত সম্পর্কে সঠিক ধারণা, সঠিক আকীদা পোষণ করা। এক্ষেত্রে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি না করা, অতিরঞ্জন না করা। দুই, শবে বরাতকে কেন্দ্র করে বিদআত, কুসংস্কার, শিরক এই সকল কার্যক্রম থেকে বিরত থাকা, এই সকল কার্যক্রম পরিহার করা। তিন, শবে বরাত বা নিসফে শাবানে বেশি বেশি নফল ইবাদত, যেমন নফল নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এই কাজগুলো করা। চার, মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। পাঁচ, 15 শাবান নফল রোজা পালন করা। তবে নফল রোজার ক্ষেত্রে আইয়ামে বীজ তথা 13, 14, 15 এই 3 দিন একসাথে নফল রোজা পালন করতে পারলে আরও বেশি সওয়াবের অধিকারী হওয়া যাবে। শবে বরাতের বর্জনীয় আমলসমূহ। শবে বরাতের মধ্যে আমাদের সমাজে অনেক কুসংস্কার এবং বিদআত প্রচলিত রয়েছে। এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। যেমন 1 নাম্বার, শবে বরাত মাগরিবের পর বা সন্ধ্যার পর গুনাহ মাফের উদ্দেশ্যে গোসল করা। 2 নাম্বার, শবে বরাতের ইবাদতকে, বিশেষ করে নফল নামাজকে নির্দিষ্ট কোনো পদ্ধতিতে আদায় করাকে জরুরি মনে করা। যেমন 12 রাকাত বা 8 রাকাত নফল নামাজ পড়তে হবে, অথবা প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার পড়তে হবে বা অন্য কোনো সূরা পড়তে হবে। 3, শবে বরাতের আমলকে সম্মিলিতভাবে আদায় করা বা সম্মিলিতভাবে আদায় করাকে জরুরি মনে করা। 4, শবে বরাত উপলক্ষে মসজিদ, মাজার ইত্যাদি আলোকসজ্জা করা। 5, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি ইত্যাদির ব্যবস্থা করা। এই সমস্ত কাজ শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কিন্তু কোরআন সুন্নায় এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থাকা আমাদের দায়িত্ব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাতের করণীয় এবং বর্জনীয়র প্রতি লক্ষ্য রেখে শবে বরাতের ফজিলত এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।